আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই বেশ ভালো আছেন। আমরা জানি যে গতকালকে আমাদের কোচ দরিফাল জুনিয়র ব্রাজিলের ২টা প্লেয়ার ইনজুরি এবং ২ জনের কার্ডজনিত সমস্যার কারণে ৪টা প্লেয়ারকে কল করছে এবং সেটা নিয়ে কিন্তু ভিডিও করছে। আপনারা দেখে গেছেন যে কাদেরকে সুযোগ দিছে। তো আজকে আসলে ডিসকাস করতে চাই যে আসলে এই ৪ জনকে যে ডাকলো, ডাকটা কেমন হলো এবং এদের ছাড়া আরো কাউকে ডাকা যেত কিনা, ভালো অপশন ছিল কিনা, সে বিষয় নিয়ে একটু কথাবার্তা বলে হয়তো বা আপনারাও রিলেট করতে পারবেন যে হ্যাঁ, এটা হলে মনে হয় ভালো হতো। দেখেন, ব্রাজিলের টার্গেট ২৬ বিশ্বকাপ এবং দরকার ইয়াং একটা টিম, যে টিমটাতে সবাই ইয়াং থাকবে, এনার্জি থাকবে, যাদের বয়সটা প্রায় ৩৫ প্লাস হয়ে গেছে, তাদেরকে নিয়ে আপনি তো ফিউচার প্ল্যান করতে পারেন না। না হয়তো তাকে আপনি খেলাবেন না, বাট তাকে অন্তত দলে রাখার সুযোগ নাই, দলে রাখার সুযোগ তো নাই। এই জিনিসটা আমাদের কোচ দরিভাল জুনিয়র আসলে বুঝতে চায় না। আমরা দেখছি যে প্রথম যখন স্কোয়াড ঘোষণা করছে সেখানে দানিলো ছিল, দানিলো ইনজুরির পর আলেক্সান্দ্রোকে ডাকছে। তো দুইজনই কিন্তু আসলে বুড়ো ভাম, তো তাদের বয়স হয়েছে, তাদেরকে দলে রাখা প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। তারপর তো ডেকে ফেলছে। এখন আসেন, গতকালকে অ্যালিসন বেকার ইনজুরিতে পড়ছে। মিডফিল্ডে আমরা দেখতে পারছি যে এখানটাতে গার্সন ইনজুরিতে পড়ছে এবং ব্রুনো গুইমারেজ এবং গ্যাব্রিয়েল মাগালাস তারা কার্ডজনিত সমস্যার কারণে সাসপেন্ডেড আর্জেন্টিনার ম্যাচে। এটা আমাদের জন্য অনেক ক্ষতি। বিশেষ করে গ্যাব্রিয়েল এবং ব্রুনো গুইমারেজের এই দুইটা লস আমাদের কাছে অনেক বড় লস এবং গার্সনের লসটা অনেক বড় লস। আলিসনের লসটাও কাভার করা সম্ভব, কিন্তু এই তিনটা লস আমাদের কাভার করা খুবই টাফ। অন দ্য ফিল্ড এদের পারফরমেন্স আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল। সো যেহেতু তারা শিখতে গেছে, কিছু করার নাই, ফুটবল নিয়তি এমনই, অনেক ইমব্রেন্স সিচুয়েশন মাঝে মাঝে ঘটতে পারে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। তো প্রস্তুত থাকার পর আমরা তো প্রস্তুত ছিলামই এবং আসি এবং থাকবো। সো ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র ৪ জনকে কল করছে। দেখেন, গোলকিপার অ্যালিসনের জায়গায় ওয়েভারটন, আমরা জানি তাকে সুযোগ দিবে না, কিন্তু কথা হচ্ছে যে আপনি এমন একটা প্লেয়ারকে ক্যারি করতেছেন যে কিনা ব্রাজিল সিস্টেমের সাথে আসলে যায় না। কারণ তার বয়স এখন প্রায় ৩৫ প্লাস, তারও বেশি হতে পারে। সে এমন একটা প্লেয়ারকে আপনি কেন দলে ক্যারি করবেন? আপনার দলে হুগো সুজার মতো একটা প্লেয়ার আছে যে কিনা ইয়াং ট্যালেন্ট। আপনি এমন একটা প্লেয়ারকে সুযোগ দিবেন যে কিনা তার ক্লাসটা দেখাইতে না পারলেও অন্তত দলের সাথে থাকলে তার এক্সপিরিয়েন্সটা বাড়বে। সে তো ক্লাস দেখাইতে পারবে না, এই মতো সুযোগ পাবে না বেন্তো লুকাস পেরি যখন আসে। তো এই জায়গায় ওয়েভারটনের কলটা আমার কাছে মনে হয় ওয়েস্টেজ একটা কল ছিল, বাজে একটা কল ছিল। এখানে হুগো সুজা হলে আমার কাছে মনে হয় ফার ফার বেটার হতো। এটা আপনারা আমার সাথে রিলেট করতে পারবেন বা আমার সাথে অ্যাগ্রি করবেন। এবার আসেন ডিফেন্স রোলে, গ্যাব্রিয়েল মাগালেসের জায়গায় আসছে লুকাস বেরালদো। সুপার ফ্যান্টাস্টিক একটা কল, ফ্যান্টাস্টিক একটা কল। আমি বলবো যে লুকাস বেরালদোর কলটা এক কথা দুর্দান্ত। তবে যদি এই জায়গাটাই আপনার লিলের হচ্ছে আলেক্সান্ড্রোকে ডাকতো তাহলে কিন্তু অবাক হতাম না, ভালোই হতো। সো এখানে বেরালদো পারফেক্ট চয়েস বলে আমার কাছে মনে হচ্ছে। এখন মিডফিল্ডে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি এই জায়গাটাই যে ব্রুনো গুমারেজের কার্ডের জন্য তো বাদ, এবং আমাদের মিডফিল্ডে আরেকটা তরি, সোনার তরি, ব্ল্যাক ডায়মন্ড, আমাদের গার্সন। গতকালকে গার্সন উঠে যাওয়ার পর আমরা কতটা ডিপ্রেশনে চলে গেছিলাম, প্রেসারে পড়ে গেছিলাম, ম্যাচের কন্ট্রোলটা হারাই গেছিল, আপনারা দেখতে পাচ্ছেন। সো গার্সন মোস্ট ইম্পর্টেন্ট ছিল। সো যেহেতু নাই, ইনজুরির কারণে ছিটকে গেছে, সে তার কান্নাকাটি দেখে খুব অবাক লাগছে, খুব খারাপ লাগছে, খুব খুব বাজে আসলে লাগছে। তো এই জায়গাটায় দুটা প্লেয়ার ডাকছে, এটা হচ্ছে আপনার জোয়াও গোমেজ এবং এডারসনের কলটা সুপার, এবং এই কলটা অনেকদিন থেকে আমরা চাচ্ছিলাম যে তাকে দলে ডাকা হোক, এবং ফাইনালি কিন্তু তাকে ডাকছে। তবে যে কলটা জোয়াও গোমেজ, তার পারফরমেন্সটা উলভারহাম্পটনে মোটামুটি মন্দের ভালো, খারাপ না, বাট আমার কাছে মনে হয় হচ্ছে ফার ফার বেটার অপশন ছিল এখানে আন্দ্রে সান্তোসের পারফরমেন্সটা আমরা যদি দেখি তাহলে আরো ভালো। আপনি অথবা এখানে একটা অ্যাটাকিং মিডফিল্ডার খেলাতে পারতেন, সেখানে আন্দ্রেস পেরেইরা, অথবা আপনি এই জায়গাটায় হচ্ছে অস্করকে একটা সুযোগ দিতে পারতেন। তো আমার কাছে মনে হয় এই দুইটা কলই ওয়েস্টেজ কল। আমি জোয়াও গোমেজকে ওয়েস্টেজ বেশি বলবো না, এটা 50-50 কল, বাট ওয়েভারটনের কলটা আমার কাছে খুব ভালো লাগে নাই। তো সব কিছু মিলেই আসলে আহ, মোটামুটি একটা যদি বলি তাহলে দুইটা কল আমার কাছে বেস্ট ছিল। সেটা হচ্ছে আপনার এডারসন এবং লুকাস বেরালদো। এই কলটা নিয়ে আপনাদের মতামতটা কি, কি মনে হয় ব্রাজিল আর্জেন্টিনার এগেইনস্টে কেমন খেলতে পারে, কি রেজাল্ট আসতে পারে, সেটা কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।